যেই বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে গনার দিন তো বয়ে যায়, সবাই আসিস আমার বিয়েতে। আজকে প্রয়াতা ভক্তিমতী কল্পনা দে মাতাজির আত্মার সদ্গতি কামনার্থে মহতে মহান আয়োজন। বাপের বাড়ি থেকে নতুন বধূ করে সাজিয়ে এই শ্বশুর বাড়িতে আনা হয়েছে। আমার মাদের জীবনটা কেমন, বাপের বাড়িতে পিতামাতার হাতে গড়া, আদরে গড়া সে মাদেরকে আবার শ্বশুর বাড়িতে এসে নিজের করে নিয়ে আবার নতুন করে সংসার গঠন করতে হয়। একমাত্র মায়েরাই পারেন ডিফারেন্ট একটা পরিবারের মধ্যে এসে নতুন করে নিজেকে এস্টাবলিশ করা, নতুন করে নিজের জীবন গড়া একমাত্র ধৈর্যশীল মাদের দ্বারাই সম্ভব। এই জন্য মাদেরকে প্রণাম জানাই আপনাদের ধৈর্যের জন্য। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, তৃণাদপি শুনিছেন তররীব সহিষ্ণুনা অমানয় মানদেন কীর্তনিয়া সদা। নিজেকে তৃণের চাইতে নিচু মনে করো, অহংকার পরিত্যাগ করো, আত্মাভিমান পরিত্যাগ, এবং বৃক্ষের মতো সহিষ্ণু হও। আমরা গাছগাছালি থেকে কি শিক্ষা পাই? এই যে বৃক্ষ দাঁড়িয়ে আছে, যতই বৃষ্টি আসুক রোদে তো ঘরের ভিতর ঢুকে যাচ্ছে না নাকি? যত রৌদ্রের তাপ পড়ুক নিজের অবস্থান থেকে নড়ছে না নাকি? যত কিছু হোক, বছর 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 ধরে বৃক্ষ নিজের অবস্থানে রয়েছে। যতই ঝড়ঝঞ্ঝা আসুক, যতই রৌদ্রের প্রখরতা বাড়ুক, যতই কিছু হোক, নিজের অবস্থানে সব থেকে সব কিছু সহ্য করে যায়। এই জন্য গাছগাছালি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তৃণাদপি শুনিছেন তররীব সহিষ্ণুনা, গাছগাছালির মতো, গাছপালার মতো সহিষ্ণু হও। এই জগৎ সংসার আমার মায়েরা অনেক কিছু সহ্য করে যান বলেই সংসার এত সুন্দর হয়। সংসার সুখের হয় কার গুণে? জোরে বলুন, কার গুণে? রমণীর গুণে। মাদের গুণ বেশি। একটা সংসারকে সুন্দর করার বেশি বেশি দায়িত্ব আমার মাদের, কারণ আমার মাদের মধ্যে সহ্য গুণ আছে, ধৈর্যের গুণ আছে, তরুলতার মতো সহিষ্ণু আমার মায়েরা। একটা পরিবারের মধ্যে যত ঝড়ঝঞ্ঝা আসুক, একটা পরিবারকে ধরে রাখতে চান, সেটা হচ্ছে আমার মা। হরি বল। এই জন্য জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। এই যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নববধূ সেজে এসে নতুন করে আবার জীবন গঠন করা, এই যে একবার বিয়ে হয়েছে, আবার বিয়ে, দ্বিতীয় বিয়ে হবে কখন? যখন দেহ থেকে আত্মাটা চলে যাবে। আবার বিয়ের মতো সাজিয়ে বিভিন্ন অলঙ্কারে চারজনে চার কাঁধে করে কোথায় নিয়ে যাবে? হরিবল হরিবল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে। বিদায় দিয়া রে, দিবে বিদায় দিয়া, শেষ নায়রি যাবে ছাড়ি, ভাই বন্ধু কাঁদাইয়া রে, বিয়ার সাজনী তোমায় সাজাইয়া রে।
তাই সুধীমণ্ডলী, সব কিছু ছেড়ে আমাদেরকে আবার চলে যেতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় বিয়ে। পরীক্ষিত বেলার একটি গান আছে, না করলে নয়। যেই বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনেরা, গনার দিন তো বয়ে যায়। টাইম এন্ড টাইট ওয়াইট ফর নান। আমাদের গনার দিন ফুরিয়ে যাচ্ছে। যত বছর বেঁচে আছি তত বছর মরে গেছি, মরিতেছি প্রতি পলে পলে। আমরা ক্ষণে ক্ষণে মারা যাচ্ছি, কিন্তু জানি না আমরা কাকে মরণ কাকে বলে। জন্মদিন পালন করেন তো? জন্মদিন মোমবাতি জ্বালিয়ে দেন না নিভিয়ে দেন? কেক কাটার সময়, জন্মদিন পালন করার সময় মোমবাতি জ্বালিয়ে দেন নাকি নিভিয়ে দেন? ফু দিয়ে নিভিয়ে দিয়ে তারপর হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন বলে হাতের তালে দিয়ে আপনারা কেক কাটেন নাকি? আচ্ছা, মোমবাতি নিভিয়ে দেন কেন? আর তো জ্বালিয়ে দেওয়ার কথা, যেন জীবন উজ্জ্বল হয়। বলে তারও একটি কারণ আছে। এই যে জীবন থেকে আরেকটি বছর নিভে গিয়েছে, এই আরেকটি বছর, এই একটি বছর আমার আপনার জীবন আর কখনো কোনোদিন ফিরে আসবে না। তা হাতে তালে দিয়ে জন্মদিন পালন করার পাশাপাশি আপনি কখনো চিন্তা করেছেন এই যে একটি বছর জীবন থেকে ক্ষয়ে গিয়েছে, চলে গিয়েছে, এই একটি বছর আমি কতটুকু ভগবানের নাম নিয়েছি, কতটুকু সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি দর্শন করেছি, কতটুকু আমরা গীতাবাসরে এসেছি, গীতাবাসরে বসেছি, হরিকথা শ্রবণ করেছি। একটু ভাববেন, একটু চিন্তা করবেন। শুধু হাতে তালে দিয়ে জন্মদিন পালন করলে হবে না। এই যে আপনার আমার জীবন থেকে একটি বছর চলে গেছে, একটি বছর আমরা কি করেছি? ঠাকুরের নামটুকু নিয়েছি তো? ভগবানের নামটুকু স্মরণ করেছি তো? আমরা একটু গীতা পাঠ করেছি, হরিনাম করেছি তো? সকাল সন্ধ্যা হরিনাম করেছি। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আছে, উষা নিশাই মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, যত সময় ইষ্ট নির্দেশ মুক্ত করা। উষা নিশাই ভগবানকে ডেকে নিবেন, বসে থাকবেন না আজ ওই বৃদ্ধকালের জন্য। অনেকে তো বসে আছেন, এখন কি আর ধর্মকর্ম করে, আরেকটু বয়স বলেন কি না? এখন তো এনজয়ের কাল, যৌবন কাল, এখন কি আর ভগবানকে ডাকবো? বৃদ্ধকালেই তো ভগবানকে ডাকতে হয়। একটি কথা মনে রাখবেন, যৌবনকাল ফিরিয়ে যখন বৃদ্ধকালে যাবেন, বিভিন্ন রোগ শোকেশ আমাদেরকে আক্রমণ করবে। সোজা হয়ে তখন ভগবানকে ডাকতে আপনি বসতে পারবেন না। মেরুদণ্ড বড় টনটন করবে, মাথা ভনভন করবে, বিভিন্ন রোগে আপনি নুয়ে পড়বেন। একটু বসে ভগবানকে ডাকার সুযোগ পাবেন না। ভগবানকে ডাকার উপযুক্ত সময় যৌবনকাল। ইউথ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। যৌবনকাল হচ্ছে সাধনার, ভগবানকে ডাকার স্বর্ণালী সময়। যারা যৌবনকালে ভগবানকে ডাকে না, বৃদ্ধকালে এসে তাদের মনের মধ্যে ফ্রাস্ট্রেশন শুরু হয়। হাইরে, এত সুন্দর জীবন নষ্ট করেছে। যখন সময় ছিল ভগবানকে ডাকেনি, যখন সময় ছিল ভগবানকে ডাকতে পারিনি। এখন তো আমার জীবন কচু পাতার পানির মতো টলমল করছে, কখন জানি চলে গেছে।